থাকার কথা আছে, যে বলে রাম তার সঙ্গে যাম। বুঝে আসছে? রাম বললেই দৌড়। এটা নেতার চরিত্র না। সমাজটাকে নিয়ন্ত্রণ করে যেই শ্রেণীটা, ওই শ্রেণীটাকে আমরা ধরতে পারছি কম। বুঝে আসছে? আমাদের শিক্ষা দিয়ে, আমাদের পিরালি দিয়ে, আমাদের দাওয়াত দিয়ে 3 লাইনে আমাদের কাজ হচ্ছে। মাদ্রাসা, খানকা, দাওয়াত। 3 লাইনে আমাদের কাজ হচ্ছে। কিন্তু এই 3 লাইনের কাজ দিয়ে যাদেরকে আমরা ধরতে পারছি, মাঝে মধ্যে তাবলিগওয়ালারা অনেক বড় বড় বোয়াল স্বীকার করে ফেলে, কিন্তু ভালো করে হিসাব কিতাব করলে দেখা যাবে এই রকমের যে উনি অনেক গুরুত্বপূর্ণ একটা চেয়ারে থেকেছেন, কিন্তু তার কেরানিকেও তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন না। সার্টিফিকেট দিয়ে পরীক্ষায় পাশ করে কোনোভাবে উনি বস হয়েছিলেন, প্রভাবশালী না। কথা বুঝতে পারছো? প্রভাবশালী না। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। বিদ্বান মানুষকে যারা দখল করতে পারবে, এখনো পর্যন্ত এই মাদ্রাসার আশেপাশে যদি ব্রাকের 3টা স্কুল খোলে, আর যদি হঠাৎ করে তারা ঘোষণা দেয় যে 21শে ফেব্রুয়ারির সারা দিন আমরা গান করব, সাহেব হুজুরের জন্য তাদের ঠেকানো মুশকিল হবে। আর আল্লাহ জাল্লা জালালহু মিশকাতওয়ালারা বুঝবে, বাকি যারা আছো তারা পরে বুঝবে যে ইসলাম ধর্মের আকিদার যে বুনিয়াদটা, সেই বুনিয়াদটাও আল্লাহ তাআলা শতভাগ মাগিবাতের উপর রাখেননি, যে কারণে সরল আকায়েদের কিতাব শুরু করেছে হাকায়েকুল আশিয়া দিয়া। হ্যাঁ, ফু দিয়ে যদি দুনিয়া চলতো তাহলে তো আম্বিয়া কেরাম আর কিচ্ছু করতেন না। ঘুম থেকে উঠা 2 ঘন্টা ফুয়াইতেন, তারপরে আবার শুয়ে পড়তেন, আবার ঘুমানোর আগে দিয়ে 2 ঘন্টা ফু ফু করতেন। করেছেন আম্বিয়া কেরাম? পার্থক্যটা কি? ব্রাক থেকে শুরু করে পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান প্রজেক্ট আছে, এরা ইসলামকে মানে না, বিশ্বাস করে না, ফলো করে। আর আমরা ইসলামকে বিশ্বাস করি, ফলো করি না। তারা কোনো এলাকায় গেলে এই এলাকাটাকে নিয়ন্ত্রণ করে কে কে, তার তালিকা নেয়। একটা তালিকা নিয়ে আগে ওই লোকগুলোকে নিজেদের মতে নিয়ে আসেন। মতে আনার অনেক তরিকা। একটা হলো আমাদের সঙ্গে থাকবেন, আরেকজন হলো আমাদের সঙ্গে থাকবেন না, পেছনে থেকে হেল্প করবেন। আরেকজন হলো আমাদের সঙ্গে থাকবেন না, পেছনে থেকে হেল্প করবেন না, আমাদের সঙ্গে ঝগড়া করবেন না শুধু।